হরিণ এসে কি করলেন? আমি দেখতে পাচ্ছি আপনাদের অসুবিধা হচ্ছে। আমার ওয়াজ তো মাত্র শুরুও হয়নি। আমি বড় ক্লান্ত, অসুস্থ, কিন্তু ইনশাআল্লাহ আজকে সুস্থ। আমি আপনাদেরকে প্রাণ ভরে দোয়া করে আল্লাহর কাছ থেকে আমরা দাবি আদায় করে নবী কোরআনের উসিলা ইনশাআল্লাহ আমরা মাঠ ছাড়বো। আমরা দোয়া চাই কি চাই না? যুবক ছেলেরা হাত তুলে বলে দোয়া চাও কিনা? বিদেশে যাওয়ার জন্য দোয়ার দরকার আছে কিনা? পরীক্ষা পাস করার জন্য, মা বাবার হায়াতের জন্য, যারা কবরে গেছে তাদের জন্য, আমার হুজুরদের জন্য, ইমামদের জন্য। ডাক্তারের অসুখ হয় কি হয় না? এক ডাক্তার আরেক ডাক্তার ধরতে হয় কি হয় না? আমিন বলেন। হরিণ কয়টি? মা একজন, বাচ্চা স্বীকার করেছে কয়টা? নবী থাকার কারণে এখন আসলো কয়টা? ইহুদি কি আর খুশি না, আবেগে চোখ বড় হয়ে ব্যসত হয়ে গেছে। আপনাদের দেশে যখন ঠা ডারা পড়ে, কি পড়ে তখন মানুষটা কি হয়ে থাকে? তারে দৌড়লে গিয়ে পড়ে, না হলে যেভাবে আছে। আল্লাহ যেন ঠা ডারা না দেখায়, খবরদার। ইহুদি নবীর কদমের দিকে চাকিয়ে তিনবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। এই কি দেখলাম, এই কি দেখাইলেন? ইহুদি চোখের পানি ছেড়ে চিৎকার মেরে আমার নবীর হাঁটু মুবারকের উপর পড়ে গেলেন আর কেঁদে দিলেন, মুহাম্মদ, এতদিন বলেছিলাম শুধু আলামিন, তুমি সত্যি পয়গম্বর, যাকে হরিণে মানে, গাছে মানে, আমি কেন মানব না? মুহাম্মদ, আমার হাত দুটো তুমি বেঁধে দাও এবং আমাকে পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলেন সাল্লাল্লাহু। আমার নবী হরিণের কথা বাংলা গজল পড়লে, শেয়ার পড়লে নবী বুঝি কিনা? সবাই একটু জনে জনে বলুন, মনে বড় আশা ছিল যাবো মদিনা। মনে আছে কিনা? না ভুলে গেছেন? এই কথার থেকে এতটুকু ঘুরে আসছি, আবার জোরে, মনে বড় আশা ছিল যাবো মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা বলেন, মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাবো মদিনা। সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে দেখুন, আমার নবী মসজিদ থেকে বাইর হলেন। কোত্থেকে বলেন? মসজিদে নববী। আর একটু যেন মসজিদে। তিনটা মসজিদ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। এক, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এবং মসজিদে নববী। কয়টা? এই তিনটি মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব। মক্কা 1 লাখ 1 রাকাতে, মদিনা শরীফ 1 রাকাতে 50,000, বাইতুল মুকাদ্দাস 1 রাকাতে 25,000। যুবক ভাইরা নিয়ত করো, পূরণ করে দেওয়ার মালিক আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? কয়টা মসজিদ? আমার ভাই, নবীজি মসজিদে নববী থেকে আসতেছেন, কেউ হাজতের জন্য যাচ্ছেন, কেউ নতুন করে আসতেছেন। এই ফাঁকে একটু আমরা জেনে জেনে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলেন গোসল করাইয়া রাখিবে যখন কবর শোয়াইয়া, ও গলয় গকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মনকির নকিরাশিয়া সওয়াল করবে বসায়া, বলেন মনকির নকিরাশিয়া দিও গনবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ বাইর হলেন। রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে ডাক দিলেন। সবাই উচ্চ স্বরে বলেন না না, আরো জোরে বলেন না না, না না, না না, এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হুসাইন কাকে ডাক দিলেন? না না, আমার মনে চায় আপনি আমাকে একটা ঘোড়া দিবেন। জোরে বলেন কি দিবেন? ঘোড়া দিবেন। ও না না, আপনি শুধু ঘোড়া দিবেন না, আমাকে ঘোড়ার উপরে আপনি বসাবেন। আমার নবী কি বললেন? না না, ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতে নাই। আরো জোরে বলেন, ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতে। হুসাইন বলে না না, আপনি অবশ্যই আমাকে একটা ঘোড়া নিয়ে দিবেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন, এ না না, তোমাকে একটা ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতের মধ্যে নেই। যদিও পয়সা নেই, তোমার মনটা আমি পূরণ করে দেব। আমি নিজে ঘোড়া সেজে তোমাকে ঘোড়ার তৃপ্তি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী হুসাইনের মন রক্ষা করার জন্য তিনি কি হচ্ছেন? ঘোড়া সেজে যাচ্ছেন। ওটা নিয়ম। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শাহাদাত আঙ্গুল মোবারকে ধরলেন। না না, আমাকে ঘোড়া দেন, আমাকে ঘোড়া দেন, না হলে আমি কাঁদবো। আমার নবী হুসাইনকে কোলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কোলে নিয়ে পায়ের তালুতে, হাতে, বুকে, ঠোঁটে, মাথায়, কপালে চুমা দিলেন। না না, কেঁদো না। এক বেশ উলুট পুলুট হয়েছে, নিউ বেশ এসেছে। মাশাআল্লাহ বলে, মাশাআল্লাহ। আমি বারবার অনুরোধ করব, প্রত্যেককে কিছু কিছু সুযোগ দিবেন। কেউ উঠবে, কেউ বসবে, এটি হচ্ছে নিয়ম। কারণ অনেকক্ষণ মানুষ বসে থাকে, অনেকক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকে, কেউ একটু উঠবে, কেউ আবার বসবে, এটাই মোটামুটি নিয়ম। তারপরও যদি নিয়ম অনুযায়ী বসে থাকেন, ফার্স্ট টু লাস্ট সওয়াব পাবেন। আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। তার আগে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। জোরে বলুন, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ।
যেখানে থাকো যেতায় থাকো নবীর দুরুদ সাইরো না। বলেন যেখানে থাকো যেতায় থাকো নবীর দুরুদ সাইরো না। মারহাবা বলেন মারহাবা। আমরা নবীর দুরুদ চাই কিনা? সবাই জোরে বলো যেখানে থাকো যেতায় থাকো নবীজির দুরুদ সাইরো না। নবীজির দুরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা হুসাইন কেঁদে কেঁদে বলেন ইয়া নানা ইয়া রাসূলুল্লাহ রহমাতুল আলামিনের নাতি হলাম, আর কিচ্ছু তো চাইলাম না, মেহেরবানি করে আমাকে একটা ঘোড়া নিয়ে দেন। আমার মেয়ে বলে না না তুমি বুঝবা না, আমার কাছে একটি পয়সাও নাই তোমাকে ঘোড়া নিয়ে যাওয়ার জন্য। না না আমি কানবো। হুসাইন কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বলে না না তুমি যদি কান্দো রহমতের ফেরেশতারা চিৎকার দিয়ে দিয়ে কানবে, তোমাকে আমি কাঁদতে দেব না। আমি যদি ঘোড়া নিতে পারবো না, আমি নিজে এক কোণে ঘোড়া হয়ে যাব, আমার পিঠে করে ঘোড়ার স্বাদ তোমাকে মিঠাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হুসাইনের মন রক্ষা করার জন্য উত্তপ্ত মরুভূমির মাটিতে হাত ফেলে দিলেন, দুই হাত ফেলে দিলেন। না না উঠো, না না আমার পিঠে উঠো, আমার পিঠে উঠে তুমি বসো। হুসাইন নবীজি রহমতুল আলামিনের পিঠে উঠে তিনি বসলেন, আর চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলেন না না ওর যদি গোনা যদি হতো, গোড়ার গলার নিষেধ একটা রশি থাকতো। ও না না রশি তো নাই। আবার নই বলে না না আমি পাগড়ির মাঝখানে কামড় দিলাম, তুমি পাগড়ির দুই মাথায় ধরে হাতে ধরে টান দাও। না না ও না না গোড়ার উপর উঠলো পা রাখা যায়, তোমার পেটে তো পা রাখা যায় না। আমার নবী চিৎকার দিয়ে বলেন হুসাইন তোমার পাও যদি রাখার কোনো সুযোগ না পাও, আমার দাড়ির নিচে দামির মধ্যে তোমার দুই পাও লাগাইয়া দাও। তুমি যখন পাও গুলা লড়াচড়া করবে আমি ঘোড়ার মতো দৌড় দিয়ে তোমার খাইশ মিঠাই দিব। হুসাইন রহমতুল আলামিন তোমার মন রক্ষা করার জন্য আরবের ভূমিতে গোড়া পর্যন্ত সেজে গেলেন। তারপরও কারবালার জমিনে ফুরাত নদীর পাড়ে গরু যেমনে জবা হয় এমনে কেন তুমি জবা হলে? হুসাইন কেঁদে কেঁদে জবাব দিবি দুনিয়ার মানুষ, আমি জবা হয়েছি, শহীদ হয়েছি আল্লাহর জন্য, ইসলামের জন্য, এবং আমার নানার কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য শহীদ হলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা হুসাইন চাই কি চাই না? হুসাইন আছে যেখানে, এজিদ আছে যেখানে, এজিদ বড় নাফরমান শয়তান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে ইসলামের জন্য তিনি শহীদ হলেন। মক্কা মদিনা আরবে জাজিরাতুল আরবে ঈদ, খুশি, আনন্দ, ফুর্তি। মক্কা শরীফ, মদিনা শরীফ ঈদ ঈদ। ইমাম হাসান আর হুসাইন মায়ের কাছে গেলেন। মা, আপনাদেরকে আমি বলবো মা বাবার মনে কষ্ট দিবেন না। আপনি লন্ডনী হন, আমেরিকান হন, ইতালিয়ান হন,
আরবিয়ান হন, যাই হন, আপনি এই দেশের গভর্নর হন, রাষ্ট্রপতি হন, আপনার মতো সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে। আবার বজ্রকণ্ঠে বলো আমার বাবারা, মা বাবার পায়ের নিচে বেহেশত চাই কি চাই না? সবাই তিনবার বলো মা, 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 বাবা, বাবা, বাবা। এবার বলো আল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত আওয়াজে নামে গুনাহ মাফ হয় কি হয় না?